তালের অনেক কিছু বানিয়েছি, কিন্তু ক্ষীরটা বানানো হয়নি। তো গরম দুধ নিলাম আমি কিছুটা পরিমাণে আমি তালের পাল্প নিয়ে নেব। আইডিয়া করে আপনারা নেবেন, আমি এরকম মাপ মতো বুঝে কিছু নিইনি। তো 500 দুধের মতোই আমি নিয়েছিলাম, আর 2-3 হাতা পাল্প নিয়েছিলাম। যতটা ভাবলাম যে দিলে বেশ ভালো হবে ততটাই নিয়েছিলাম, এবং একটু মিষ্টি হবে, যাতে চিনি আমার কমও লাগবে, তালটা বেশি পরিমাণে খাওয়া হবে, তালটা খাওয়া খুবই উপকার। তো এবারে কি করলাম, আমি নারকেল বেশ কুড়িয়ে রেখে দিই। এই নারকেলটা বেশ ড্রাই ছিল, তো আমি সেই শুকনো নারকেল কোড়াটা দিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো। অল্প চিনি দিয়েছি, কেন বলেছি যে তালটা আমি বেশি নেব মিষ্টির কারণে, আর খেতেও ভালো লাগবে। তো এবারে কি করলাম, নাড়তে থাকলাম কড়াইতে, বেশ ভালো করে নাড়ছি। তলায় ধরে যাবার চান্স যাতে না থাকে, এখনও লিকুইড আছে, তলায় ধরবে না। আরও কিছুক্ষণ সময় দিতে হবে এটার পেছনে, তবেই না রান্নাবান্না টেস্ট হয়। সময় কিন্তু দিতে হয়, সঙ্গে একটু ভালোবাসা যোগ করুন। রান্না করতে গেলে কিন্তু সবার আগে একটু ভালোবাসা, যত্ন এগুলো লাগে, তাহলে খাবার দেখবেন অটোমেটিক্যালি খুব ভালো সুস্বাদুও হচ্ছে এবং হেলদিও হচ্ছে। আপনারা খাবারটাকে একটু ভালোবাসুন। আমি আবার রান্না করতে একটু ভালোবাসি, নিত্য নতুন খাবার খেতে যেমন ভালোবাসি, পছন্দ করি, সেরকম আমি খাওয়াতেও খুব ভালোবাসি, আর নানা রকম রান্না করেই থাকি। তো সেটা আমি খুব হৃদয় দিয়ে করি। রান্নাটা আমার হৃদয়ের ব্যাপার, না হলে কিন্তু আমি রান্না করতে নামিই না, ইচ্ছেই করে না নতুন কিছু করার। কিন্তু যেই দিন হৃদয় থেকে ভালোবাসবো, সেদিন কিন্তু আমি মাঠে নেমে পড়বো নানা রকম রান্না করার জন্য। তো আজকে করলাম কি, আমার হৃদয় বলছেই যে একটু তালের ক্ষীর হয়ে যাক। তো সেই জন্য আমি কি করলাম, মাঠে নেমে পড়লাম, বেশ ভালো করে এটাকে জাল দিচ্ছি। জাল দিতে একটু সময় লাগবে, যত থিকনেস বাড়বে তত একটু তলায় ধরে যাওয়ার চান্স আছে। সেই জন্য আপনারা কিন্তু একেবারেই গ্যাস স্টোভ ছেড়ে কোথাও যাবেন না। ঘন হয়ে এসছে, এবার কিন্তু নামানোর টাইম হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখলাম অনেকটা ঘন হয়ে এসছে। এইবারে কিন্তু আমাদের নামানোর সময় হয়ে এসছে। তো আমি আরেকটু নেড়ে নিলাম, ভাবলাম আরেকটু বেশ শুকনো শুকনো করি, তাহলে রেখে খাওয়া যাবে কিছুদিন। যত বেশি পরিমাণে একটু লিকুইড থাকবে, তত আপনারা কম দিন রাখতে পারবেন। একটু টাইট বাঁধন হলে কি সেই জিনিসটা নষ্ট হয় অনেক দেরিতে, খাওয়া যায় অনেক দিন ধরে। 2-3 দিন তো আপনি রাখতেই পারবেন। দুধের জিনিস আর তালটা একটু মানে টেস্টি জিনিস, দুধ দিয়ে বানানো, একটু রেখে খেতে ভালোই লাগবে। কেই বা চায় যে আবার বানাই, সবসময় সম্ভবও হয় না। তো আমি কিছুটা পরিমাণ বেশি করেই তৈরি করে রেখে দেবার চেষ্টা করি, যখন ইচ্ছে হয় আমরা খেতে পারি। এইবার কি করলাম, কিছুটা আমন্ড বাদাম, এমনি বাদাম, পেস্তা থাকলে পেস্তাও, কাজু বাদাম আর কি দিয়ে কুচি করে নিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি তালের ওপরে, মানে ক্ষীরের উপরে। ক্ষীরটা দেখতেও খুব সুন্দর লাগবে। আমন্ডের সঙ্গে কাজু দিয়েছি, একটু পেস্তা দিলে বেশ একটু সবুজ ভাব আসতো, দেখতে বেশ একটু সুন্দর লাগতো। বাদাম ছড়িয়ে নিয়েছি। এবার দেখুন কিরকম হয়েছে, কাজু আর আমন্ড বাদাম, দেখি কিরকম হয়েছে। নারকেল, গাছের তাল,